দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও শুরুতেই আমি আমার সকল সাবস্ক্রাইবারদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। আপনি একজন উদ্যোক্তা এবং আমি আপনার জন্য শুভকামনা জানাচ্ছি এবং আশা করছি একদিন আপনি আপনার ব্যবসাকে বড় করবেন, প্রসারিত করবেন, সারা বিশ্বে আপনার ব্যবসা ছড়িয়ে যাবে এবং যখন আপনি আন্তর্জাতিকভাবে রপ্তানি করবেন তখন সম্ভাব্য অনেকগুলি মার্কেটের মধ্যে হতে পারে হংকং আপনার জন্য একটি মার্কেট। এবং আমি আপনাকে বলছি হংকং আসলে একটি ভালো মার্কেট। এখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পণ্য ক্রয় করা হয়। কারণ কি জানেন? কারণ হচ্ছে হংকং একটি ছোট দেশ এবং হংকংয়ের নিজস্ব কোনো ভূমি নেই যেখানে সে চাষাবাদ করবে, প্লাস এমন কোনো বড় জায়গা নেই যেখানে সে ইন্ডাস্ট্রি করবে বা কোনো ম্যানুফ্যাকচারিংয়ে যাবে, এমন বৃহৎ কিছু নেই। সো খুবই ছোট্ট একটা দেশ। তার ফলে হচ্ছে কি এখানকার যে জনসাধারণ যারাই আছেন তাদের যে ডিমান্ড, তাদের যে চাহিদা, সেটা কিন্তু অবশ্যই বাইরে থেকে এনে সেটা মেটাতে হয়। সো আমরা হংকংয়ের মার্কেটে যদি দেখি তাহলে একই জিনিস বিভিন্ন দেশের বিভিন্ন ক্যাটাগরির আমরা কিন্তু পাই। ধরুন যদি আমরা মাংসের কথা বলি, চিকেনের কথাই যদি বলি, তাহলে আপনি কিন্তু পৃথিবীর যেসব দেশ থেকে চিকেন রপ্তানি করা হয়, ব্রাজিল বলুন, ইউএস বলুন, চায়না তো অফকোর্স আছে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, মানে পৃথিবীর তাবৎ অস্ট্রেলিয়া কিন্তু একটি কৃষি প্রধান দেশ। সো মানে জাপান থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু চিকেন আসছে। সো তদ্রূপ বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন ফ্লেভারের, বিভিন্ন স্বাদের বা বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু এখানে আসছে। কারণ খাদ্যে অথবা অন্যান্য যে কোনো ইন্ডাস্ট্রির দিক থেকে হংকং কিন্তু, বা শিল্পের যে প্রোডাক্টগুলি আছে সেগুলি কিন্তু হংকং নিজে তৈরি করে না, চায়না অথবা সারা পৃথিবীর উপরে তাকে নির্ভর করতে হয়। এবং আপনি এটা জানেন যে হংকংয়ে খুব শক্তিশালী একটি কনজিউমার জনগোষ্ঠী রয়েছে। হংকংয়ের পিপল কেন শক্তিশালী কনজিউমার এবং শক্তিশালী, তারা স্পেন্ড কেন করতে পারে, কেন শক্তিশালী, তার কারণ হচ্ছে সারা পৃথিবীর মধ্যে হংকংয়ের স্যালারি মানে সবচেয়ে বেশি, কোনো কোনো ক্ষেত্রে দুনিয়াতে অনেক অনেক বেশি। সো হাই লেবার কস্ট যেটা রয়েছে, সো হাই লেবার কস্টের কারণে এখানকার মানুষের যে ইনকাম সেটা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ঈর্ষণীয় পর্যায়ের। ফর এক্সাম্পল, ধরুন আপনি ক্লিনিংয়ের কাজ করছেন, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী। তো সেই কাজ করে আপনি যদি $20,000 হংকং ডলার পেতে পারেন, তার মানে ওভার না অ্যাপ্রক্সিমেট 3,000 হংকং ইউএস ডলার। যদি শুধু আপনি, এবং আপনার সপ্তাহে একটা ছুটি আছে, আপনি যদি প্রায় 20,000 বা তারও একটু বেশি পেতে পারেন শুধু পরিচ্ছন্ন কর্মী হয়ে, তাহলে আপনি চিন্তা করুন এখানকার ইনকামের লেভেলটা কত উপরে, অনেক অনেক উপরে। আরেকটি জিনিস আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে হংকং ডলার এবং ইউএস ডলার এ দুটো কিন্তু প্যাক্ট, মানে একটি ফিক্সড রেটে ফিক্স করা আছে এবং এটা পরিবর্তনযোগ্য নহে। মানে যা কিছু হোক না কেন ওই একই দাম। সো যাই হোক, এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট পয়েন্ট, এটা আপনি জেনে রাখুন। আমাদের দেশে যেমন মানে ডলারের দাম বাড়ে বা কমে যেটা হয়, কিন্তু হংকংয়ে কিন্তু এটা হয় নাই। সো তার মানে হচ্ছে হংকংয়ের ইকোনমি বা হংকংয়ের যে ব্যবসা, এগুলি কিন্তু সম্পূর্ণ বিদেশ নির্ভর। হংকংয়ের মানুষগুলি কিন্তু বিদেশের পণ্যের উপরে নির্ভরশীল। সো সেই কারণে এটা আমাদের জন্য খুবই একটি বড় খবর, সুখবর। আমরা এই মার্কেটে হিস্সা নিতে চাই, আমাদের দেশের পণ্য এখানে আসুক, এইটা আমরা চাই। যেমন ধরুন আমি আপনাদেরকে একটি কথা বলি, আজকের এই যে ভিডিওটা আমি করছি এরপরে থেকে কিন্তু আমি এই ধরনের ভিডিও বাইরেও আপনাদেরকে দেখাবো। এটা ধরে নিতে পারেন যে পর্ব 1, ধরে নিন আমাদের দেশের যে মহিলা শ্রমিক যারা বাসা বাড়িতে কাজ করার জন্য এসে থাকেন, তাদের জন্য এই যে মার্কেটটা এর আগে কিন্তু ছিল না। আমাদের প্রধানমন্ত্রী, বর্তমান সরকার, তারা তাদের উদ্যোগে এই মহিলাদেরকে কিন্তু বাংলাদেশ থেকে এখানে শ্রম বাজারের একটি সৃষ্টি করা হয়েছে। এটা কিন্তু শ্রম বাজারটা ছিল, কিন্তু আমাদের দখল ছিল না, আমরা এর মধ্যে আসতে পারতাম না। কিন্তু পরবর্তীতে আমাদের মেয়েরাও কিন্তু এখানে আসা শুরু করলো, তার মানে এই বাজারটা, এই মার্কেটটা কিন্তু আমরা কিছুটা পেলাম এর মধ্যে থেকে। তাহলে আমি যে কথা বলতে চাই সেই কথাটা হচ্ছে এরকম যে এখানে অনেক প্রোডাক্ট দরকার, ঠিক আছে, মেনে নিলাম। তো আমাদের অবস্থানটা কোথায়? আমরাও চাই আমাদের পণ্য এখানে আসুক।
এবং যদি আপনি চান এই ব্যবসা বান্ধব এই পরিস্থিতির মধ্যে যেখানে আপনি ভালো পণ্যটি দিলে এবং সেটা যথেচ্ছই দামে হয়, তাহলে অবশ্যই ভোক্তা শ্রেণী কিনবে। সো সেই কারণে আমি আপনাকে বলছি আপনি প্রস্তুতি নিন। হংকংকে একটি সম্ভাব্য মার্কেট হিসেবে গণ্য করে যে ওখানে আমি আমার পণ্য এটা পাঠাতে চাই, এবং সেই জন্য আপনি পণ্যের সংস্কার করুন, পণ্যকে আরও কতভাবে ভালো করা যায়, উন্নয়ন করা যায়, সেটার মধ্যে আরও কত কিছু করা যায় সেগুলি চিন্তা ভাবনা করুন। সেজন্য আপনার কিছু ইনফরমেশন দরকার হবে যে এখানে মার্কেটে বা এখানে জমিনে বা সচরাচর কী পাওয়া যাচ্ছে, সেগুলি কোয়ালিটি কেমন, এগুলি সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। কেন চেষ্টা করবো? এর কারণ হচ্ছে যে আমাদের আপামর জনগোষ্ঠীর মধ্যে হংকং সম্পর্কে আইডিয়া কিন্তু কম। আমাদের যে সময়টা ছিল সেই সময়তে কিন্তু আমরা শুনতাম মানুষজন বিদেশ যাইতে চাইতো যে আমরা আমেরিকা যাব, ইংল্যান্ড যাব, অস্ট্রেলিয়া যাব, বা জাপান যাব, এরকম একটা কিছু, বা ইউরোপের জার্মানি যাব, ইটালি যাব, সামথিং লাইক দ্যাট। খুব কম আমরা শুনেছি অথবা শুনিনি যে আমরা হংকং যাব। তার মানে হংকং সম্পর্কে জানা ছিল না। এবং খুদ আমি একসময় যখন দেখেছি, অনেক আগের কথা বলছি, হয়তো 1991 বা 92, তখন 2 টাকা 50 পয়সা করে হংকং ডলারের ভাও ছিল, মানে বাংলাদেশ এবং হংকং ডলারের। সো আমি তখন চিন্তা করেছিলাম এটা কত গরিব একটা দেশ হবে, হয়তো 250, 2.5 টাকা। তারপর দেখলাম 75 পয়সা হচ্ছে। হ্যাঁ, সো দেখুন আস্তে ধীরে কিন্তু এই যে জিনিসটা আমার মাথার মধ্যে ক্যাচ করেনি, কিন্তু যখন আমি আসলাম তখন আস্তে ধীরে কিন্তু আমি বুঝতে পারলাম যে আসলে ইকোনমিটা কীভাবে কাজ করছে। ইটালির লিরা অথবা জাপানের ইয়েন, সেগুলি কিন্তু অনেক অনেক বেশি ইউএস ডলারের মোকাবেলায় বা আমাদের দেশের মোকাবেলায়ও। তার মানে কি তারা গরিব দেশ? তা না, ইকোনমি সেভাবে কাজ করে না। যাই হোক, সেদিকে আমরা যাব না। আমি যেটা যেতে চাই যে যেহেতু আপনি সম্ভাব্য মার্কেট রূপে হংকংকে বেছে নিতে চাইছেন বা চাইবেন ইনশাল্লাহ, তো সেই ক্ষেত্রে আপনাকে জানা উচিত এখানকার মানে সব কিছু যতটা সম্ভব। কারণ যে জায়গাটা আপনি জানেন না বা যে মেশিন সম্পর্কে আপনি জানেন না, সেটা নিয়ে খেলতে যাওয়া কিন্তু আসলে ভালো না। হাত কেটে যেতে পারে বা বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে, লোকসান হয়। তো সেই কারণে আমি চেষ্টা করব, আপনাদের একটা চেষ্টা থাকবে আপনাদেরকে সরজমিনে দেখানো, বোঝানো প্রত্যেকটা জিনিস। ইচ অ্যান্ড এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। কারণ সেটা না হলে আপনি বুঝতে পারবেন না। যেমন আমরা বলি না, গ্রামে না গেলে বাংলাদেশকে আপনারা বুঝতে পারবেন না, ঢাকা শহরে বুঝতে পারবেন না। তাহলে ঢাকা শহরটা দেখলেন, ঠিক আছে, তারপরে যদি গ্রামে গিয়ে দেখেন তাহলে কিন্তু পুরো বাংলাদেশটা আপনি দেখলেন। তার মানে সামগ্রিক একটা রূপ। তো সেই ক্ষেত্রেই আমি সামগ্রিক একটা রূপ, সব কিছু এখানকার মানুষ, তাদের জীবন, আহার, তাদের মানে জিনিসগুলি, পণ্যগুলি, স্থান বিভিন্ন, এগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমার পক্ষে যতটা সম্ভব। এবং তাতে করে আপনাদের কিন্তু একটা আইডিয়া হবে বলে আমি ধারণা করি। এবং আমাদের আপামর জনসাধারণ কিন্তু আইডিয়া একটু কম, কারণ এদিকে খুব বেশি একটা মানুষ আসে না। সো সেই কারণে অথেন্টিক যে ইনফরমেশনগুলি, সেগুলি আমি তুলে তুলে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আর এদিক ওদিক থেকে আপনারা দেখুন এবং তারপরে মিলিয়ে দেখুন। কারণ জিনিসটা একই, কিন্তু নজরিয়া আলাদা আলাদা হতে পারে। আমি হয়তো একদিক থেকে দেখছি, আমি অবশ্যই হয়তো বিজনেসের প্রেক্ষাপটে দেখব, যেহেতু এগুলি নিয়ে কথাবার্তা বলি। অন্যজন হয়তো প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য সম্পর্কে আপনাকে বলতেই পারেন। সো যেদিকে আপনি যাবেন সেখানে যারা অলরেডি আছে তাদের কাছ থেকে প্রশ্ন জিজ্ঞেস করাটা অত্যন্ত সমীচীন এবং উচিত। সো আমি আশা করব আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। অ্যাটলিস্ট আমার মোস্ট অফ মাই অ্যাডাল্ট লাইফ আমি এখানে আছি, অবস্থান করছি, এবং কিছু তো আইডিয়া অবশ্যই আছে। তো আমি চেষ্টা করব এবং পারবো হয়তো আপনাদেরকে, আমি যেটা মনে করি। আর যদি আমার জানা না থাকে আমি চেষ্টা করবো সেটা নিয়ে আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব যতটা ইনফরমেশন। এবং আমি যে জিনিসটা চাই সেটা হচ্ছে আপনি একজন ব্যবসায়ী রূপে প্রতিষ্ঠিত হন। জাস্ট এটা চিন্তা করুন না আমি সেখানে যাব, কাজ করব, সেটা অন্য একটা ব্যাপার। আর হংকংয়ে যে ভিসা নিয়ে এসে কাজ করা সেটা অন্য একটা বিষয়। সেই বিষয়টি আমি ভিডিও অনেক করেছি, আপনারা সেটা দেখে নিতে পারেন। এবং প্রয়োজনে আমি আবার ভিডিও দেব, কিন্তু এই ভিডিওটা হবে কিসের জন্য? আমাদের দেশের আগামী দিনের ভবিষ্যৎ কাণ্ডারি যারা ব্যবসায়ী দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। অনেক দূর আমরা এসেছি, আর একটু বাকি, আমাদের আরও যেতে হবে, অনেক উপরে যেতে হবে। সো একটু একটু করে আমরা যাই। তো সকলকেই কিন্তু কিছু একটা করতে হবে, সকলকে কিন্তু নিজের ছাপ এই পৃথিবীতে ছেড়ে যেতে হবে। আমরা দেখিয়ে দিতে চাই যে আমরাও বাঙালি এবং জাতি হিসাবে আমরা কিন্তু কারোর চাইতে কোনো অংশে কম না। আমরা জানি আমাদেরকে অনেকেই কিন্তু হ্যায় প্রতিপন্ন করে, এখনও করে, এর আগেও করেছে। আমাদের আশপাশের দেশটাই তো আমাদেরকে অনেক হ্যায় প্রতিপন্ন করতো বা করে। বাট এখন সময় এসেছে আমাদের জেগে ওঠার। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? আমাদের জাগতে হবে। সো আপনাকে জানতে হবে। টু নো ইজ এ পাওয়ার। আর যদি না জানেন তাহলে আরে বেচারা ভুল করে ফেলছে, কারণ বেচারা জানে না। নো ডোন্ট বি দ্য বেচারা, নো ইট ফার্স্ট। সো আই উইল ট্রাই টু
give you some informations and you try to get it as much as possible and any confusion আমাকে আস্ক করুন, আমি ট্রাই করব প্রত্যেকটা জায়গা আমি দেখাবো আপনাকে, চেষ্টা করব যতটা সম্ভব। সেখানে দেখবেন আপনি যে নিয়ম শৃঙ্খলা, আমরা যে কথাটা বলি না যে ব্যবসায়ী বান্ধব একটা জায়গা, একটা সিটি, সেই স্ট্রিক্ট আইন দ্বারা কিন্তু এটা মানে আইন পালন করা হয়, স্ট্রিক্ট আইন দ্বারা কিন্তু বাধা। আপনি এখানে ইচ্ছে করলেই থুক ফেলতে পারবেন না, 1500 টাকা জরিমানা হয়ে যাবে, তাই না? সো আন্তর্জাতিক ক্ষেত্রে যখন আপনি ব্যবসা করবেন তখন আপনার প্রোডাক্টটা যখন মানসম্মত হবে, আপনিও কিন্তু প্রোডাক্টের চাইতে আপনি কিন্তু তার চাইতে মহিয়ান হতে হবে। যদি আপনি আন্তর্জাতিক লেভেলের স্টাইলে চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্টের মধ্যে সেটার ছাপ পড়বে, আপনার প্যাকেজিংয়ের মধ্যে সেটা ছাপ পড়বে, আপনি যেভাবে সেটাকে আইডেন্টিফাই করবেন ছাপ পড়বে। আর যদি সেটা ইউনিক হয় 8-10টি প্রোডাক্টের মধ্যে, আই গ্যারান্টি ইউ আপনার প্রোডাক্টটি সবার আগে বিক্রি হবে। সো এখন সময় ঘুরে দাঁড়ানোর, এখন সময় হচ্ছে নিজেকে আরও ইনফরমেশন দিয়ে সুসজ্জিত করার, মানে বর্ম পড়ার, পৃথিবীর যত মানে স্ট্রং ইনফরমেশন আছে সেগুলি নিন, প্রোডাক্টের মধ্যে যুক্ত করুন এবং এগিয়ে যান, এটাই আমার দোয়া। এবং আমি আল্লাহর কাছে দোয়া করছি যে আমরা সবাই যেন বাংলাদেশকে, শুধু দেশের জন্য, আমার নিজের পরিবারের উন্নতি তো হবেই, পরিবারের, দেশের, দশের উন্নতি হলে আমাদের সকলের উন্নতি, যেটা আসলে আমি মন থেকে চাই। এবং আমাদের প্রত্যেকের মধ্যে এই জিনিসটা আছে সুপ্তভাবে, বা অনেকে কিন্তু অনেক জায়গায় ধাক্কা টাক্কা খাওয়ার পরে আমরা মনে করি যে না আর কি আমার দ্বারা হবে, না, তা নয়। ওগুলিকে বাদ দিয়ে असली इंसान वो होता है ना जो खट्टा को चीर के आगे निकलता है। তো যে মানুষটা এই সমস্যা থেকে না যাবে সে কিন্তু আসলে প্রকৃত মানুষ হতে হবে না। তো যাই হোক, আমি এখন আর উপদেশ দিচ্ছি না। আজকে আমি খুবই একটু এক্সাইটেড এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অ্যান্ড নো ইট ফার্স্ট, সি, অবজার্ভ, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড দেন মেক ইউর ওন ডিসিশন। অ্যান্ড তারপরে আপনি যাত্রা শুরু করুন, সেখানে আপনার ভুল কম হওয়ার সম্ভাবনা বেশি। ধন্যবাদ।